আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে, খুব কাছে থেকে অনেককে গুলি করে। আপনারা দেখেছেন সম্প্রতি সংগঠিত বিএনপি, জামাত, ছাত্রদল শিবিরের সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাস, সহিংসতা, নারকীয় হত্যাযজ্ঞের অসংখ্য তথ্য একের পর এক উন্মোচিত হচ্ছে, যা থেকে প্রমাণিত এই ধ্বংসযজ্ঞ সুপরিকল্পিতভাবে বিএনপি, জামাত সংগঠিত করেছে। সারা দেশ থেকে তারা তাদের সন্ত্রাস ঢাকায় এনে হত্যা, সন্ত্রাস, ধ্বংসলীলা মেতে উঠেছে। যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের স্বীকারোক্তির মাধ্যমে উঠে এসেছে বিএনপি, জামাত ক্ষমতা দখলের ষড়যন্ত্র কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে উস্কানি দিয়ে যাচ্ছে, নির্দেশনা দিয়ে যাচ্ছে। সেই নির্দেশনা নীল নকশা অনুযায়ী বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির এবং তাদের জঙ্গি গোষ্ঠী ভয়াবহ ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা এখানে একটা কথা বলতে চাই, এই যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, তদন্ত হচ্ছে, তদন্তে সত্য বেরিয়ে আসবে, এটাই আমরা আশা করি। তবে এই বিষয়টা আমাদের সকলকে ভাবতে শিখিয়েছে যে আন্দোলন দেখতে গিয়ে শিশু মারা গেছে গুলি খেয়ে। গুলিটা কোথায়? মাথা। জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে গুলিবিদ্ধ শিশু। গুলিটা কোথায়? মাথায়। এইরকম কিছু মিছিল দেখতে গিয়ে শিশু গুলিবিদ্ধ। গুলিটা কোথায় পড়েছে? মাথায়। এই বিষয়টা বোধহয় তদন্ত কমিটি তদন্ত করা অবস্থায় আমরা তাদের প্রভাবিত করতে পারি না। তবে এই রহস্য এটা উন্মোচন করা দরকার। আমাদের কাছে যতটা খবর আছে আমরা মনে করি যে আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে, খুব কাছে থেকে অনেককে গুলি করে। সেখানে হতাহতের ব্যাপারটা এখানেও আমাদের ভাবতে হবে। জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে পড়ে কাছে থেকে গুলি করেছে, এমন ঘটনাও ঘটেছে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে।